প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে ওএমআর প্রসঙ্গ এবং নিয়োগ প্রসেসকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর আপডেট খবর। এই মুহূর্তের জন্য কিছু জরুরি আর্জেন্ট আপডেট উঠে আসছে, তাই ইম্পর্টেন্ট এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য জরুরি ভিত্তিতে ক্রিয়েট করতেই হচ্ছে আপার প্রাইমারি থেকে। আপার প্রাইমারির খবর অবশ্যই থাকবে, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অবশ্যই চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা কিন্তু আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। কার্যত আপার প্রাইমারি 2016 নিয়োগ প্রসেস এখন কোন দিকে যেতে চলেছে, জাজমেন্ট কোন পক্ষে, এই নিয়ে কিন্তু কৌতূহলের অবকাশ নেই। কৌতূহল রয়েছে, সংশয় রয়েছে, যোগ্যবঞ্চিত চাকরি প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে এখানে একটি বড়সড় খবর আপডেট যে ওএমআর প্রসঙ্গ নিয়োগ প্রসেস। ওএমআর প্রসঙ্গটা কি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? অনেক চাকরি প্রার্থী বন্ধুরা কিন্তু প্রশ্ন করছেন। তো এই বিষয়ে জানিয়ে রাখি, ওএমআর প্রসঙ্গে 6টি গুরুত্বপূর্ণ দিক কিন্তু উঠে আসছে এবং সেইগুলিকে একটা সার্বিক রূপরেখার মধ্যে দিয়ে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। একটু বিস্তারিত খবরটির মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি, আপনারা কিন্তু সবটাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন। তো ওএমআর প্রসঙ্গ নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে একাধিক আর্গুমেন্ট হয়েছে বাদী বিবাদী উভয় পক্ষের সম্মানীয় অ্যাডভোকেট ও আইনজীবী মহাশয়দের মধ্যে। সমস্ত বিষয়টি সম্মানীয় বিচারপতি কিন্তু অবজার্ভ করেছেন। তো লক্ষ্য করতে গেলে ওএমআর প্রসঙ্গে 6টি দিক এখানে উল্লেখিত হচ্ছে। প্রথমত নম্বর কমে যাওয়া, টেটের নম্বর কমে যাওয়া, এই বিষয়ে ওএমআর প্রসঙ্গ কিন্তু চলে আসছে। দ্বিতীয়ত হচ্ছে যে নম্বরের ক্ষেত্রে একটা গরমিল লক্ষ্য করা, অর্থাৎ ওএমআরে যে নম্বরটি ক্যান্ডিডেটরা কাউন্ট করে দেখছেন, অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যে উত্তরপত্র দিচ্ছে, তো সেখানে দুটোর মধ্যে ম্যাচ করে দেখা যাচ্ছে একটা হেরফের। ওএমআরে পাওয়া নম্বর হয়তো বেশি, অথচ অ্যান্সার কি মিলিয়ে দেখা যাচ্ছে নম্বর কমে যাচ্ছে। এটা একটা দিক। 3 নম্বর দিক হচ্ছে যে নম্বরের ক্ষেত্রে মিসম্যাচ হয়ে যাওয়া। এই মিসম্যাচ একটা ভয়ানক বিষয়, বা ওএমআর প্রসঙ্গে বা ওএমআর রিলেটেড প্রসঙ্গে নম্বরের মিসম্যাচ হয়ে যাওয়া একটা বড় দিক, কারণ এক্ষেত্রে কিন্তু অনেকেই কাট অফ থেকে অনেকটা দূরে চলে যাচ্ছেন বা গিয়েছেন। এটা একটা বড় ইস্যু বলা যেতে পারে। তো যদিও পরবর্তী ক্ষেত্রে কি হবে না হবে, অর্ডার না আসা পর্যন্ত কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। এই বিষয়টাকে কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে যে নম্বরের মিসম্যাচ হয়ে যাওয়া মানে কাট অফ থেকে বেরিয়ে যাওয়া বা কাট অফ থেকে অনেকটা দূরে চলে যাওয়া এবং কাট অফে না আসতে পারার জন্য কিন্তু বঞ্চিত হওয়া। তো চতুর্থ বিষয়টি হচ্ছে একটা ভয়ানক দিক, যে ব্ল্যাঙ্ক ওএমআর প্রসঙ্গ। ব্ল্যাঙ্ক ওএমআর শিট আমরা জানি, এ বিষয়ে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট তৎসহ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের মামলাগুলি খুবই গুরুত্বপূর্ণ রিলেটেড মামলা বলা যেতে পারে। কিন্তু ব্ল্যাঙ্ক ওএমআর একটা ভয়ানক দিক, এক্ষেত্রে হয়তো 2, 3 বা 5, 6, 7টা গোল করা, সেক্ষেত্রেও এই ব্ল্যাঙ্ক ওএমআরকে নিয়ে কিন্তু একাধিক জলগোলা হয়েছে। ওএমআর প্রসঙ্গে এটা একটা গুরুত্বপূর্ণ দিক। পঞ্চম দিকটি হচ্ছে যে হোয়াইটনার বোলানো, অর্থাৎ ওএমআরের মধ্যে সাদা কালি বোলানো রয়েছে বেশ কিছু কোয়েশ্চেনে, 30টা 40টা হোক, 5টা হোক, 6টা হোক, যাই হোক না কেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি উত্তরের মধ্যে কালো ডার্কেন অংশে হোয়াইটনার দিয়ে বোলানো থাকে, সেটাও একটা জায়গা, তো সেক্ষেত্রে নম্বর কমে যাওয়ার একটা জায়গা থাকছে। তো এই হোয়াইটনার বোলানো বা সাদা কালি ব্যবহার ওএমআর প্রসঙ্গে, এটা কিন্তু একটা রিলেটেড চাঞ্চল্যকর দিক। এর পাশাপাশি ওএমআর প্রসঙ্গে 6 নম্বর যে দিকটা, সেটা হচ্ছে ওএমআর রিচেকের প্রসঙ্গ। ওএমআর রিচেক করা যাবে কি যাবে না, এই নিয়ে একাধিক আর্গুমেন্ট চলেছে বাদী বিবাদী উভয় পক্ষের মধ্যে। তো এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনও তাদের ব্যাখ্যা জানিয়েছেন। তো দেখা যাক, জাজমেন্ট না আসা পর্যন্ত এই ওএমআর প্রসঙ্গটাকে নিয়ে কিন্তু কিছুই বলা যাচ্ছে না কোন দিকে মোড় নিতে চলেছে এই ওএমআর ইস্যু। এবার এক্ষেত্রে নিয়োগ প্রসেস কোন দিকে যাবে, জাজমেন্ট কোন পথে যাবে, এই নিয়ে অনেকে চাকরিপ্রার্থী বন্ধুরা কিন্তু জানতে চাইছেন। তো জাজমেন্ট কোন পথে যাবে তা জাজমেন্টে না আসা পর্যন্ত কোনোভাবেই কিন্তু উল্লেখ করা মুশকিল, এবং এই বিষয়ে অত্যুক্তি করার বা সাহস দেখিয়ে বলবার কিন্তু আমাদের কোনো ইখতিয়ার নেই। কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সম্মানীয় 2 বিচক্ষণ বিচারপতির 11 নম্বর কোর্ট থেকে যা অর্ডার উঠে আসবে, সেটাই কিন্তু অবজার্ভ করতে হবে। তারপরে যদি কোনো স্টেপ বা পদক্ষেপ নেওয়ার থাকে, সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আলোচনার বিষয় হবে। কিন্তু বন্ধুরা, এইটুকু আমরা আস্থা রাখতেই পারি যে সম্মানীয় 2 বিচক্ষণ বিচারপতি, সম্মানীয় বিচারপতি 11 নম্বর কোর্টে তপব্রত চক্রবর্তী মহাশয় যে বিচক্ষণতার সাথে, এবং সম্মানীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চ থেকে যে গুরুত্বপূর্ণ অবজারভেশন হয়েছে এই মামলার ক্ষেত্রে, মামলা শেষ করার ক্ষেত্রেও সেই দিকে কিন্তু সকলকে ফোকাস রাখতে হবে। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে জাজমেন্ট কোন পথে যাওয়ার একটা ব্যাপার থাকছে। তো দেখা যাক, যোগ্যবঞ্চিত প্রার্থীদের আর কিছুটা সময় অপেক্ষা। পরবর্তী ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে সবটাই প্রোভাইড করবে। এখন এটুকুই, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।